আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন দেশটার মধ্যে কিরকম একটা বৃষ্টি অবস্থা সৃষ্টি করে রাখছে। মানে আমরাই সৃষ্টি করছি। ডাক্তার জাহিদ, হ্যাঁ, ওনার নামটা নিয়ে ফার্স্ট আমাকে শুরু করতে হইলো, কারণ প্রসঙ্গটা উনি, সাবজেক্ট উনি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে অনেকেই, আমি এটা খুব বেশি আজকে দেখতেছি, ভাবছিলাম না যে কথা বলবো, কিন্তু মনে হলো যে একটু বলি। কারণ হচ্ছে যে এটা নিয়ে আজকেই মানুষ বলতেছে যে তারা আজকে অনেকে জানতে পারছে ডাক্তার জাহিদ সম্পর্কে, যে রুমিন ফারহানকে নিয়ে। ঠিক আছে, দ্বিতীয় আর একটা এক্সক্লুসিভ নাম আর কি। আহ, আমার ডিস্ট্রিক্টের, হোম ডিস্ট্রিক্টের রুমিন ফারহান আপা। তো যাই হোক, শ্রদ্ধার সাথেই বলতেছি সবাইকে। এদিকে ইলিয়াস হোসেন, হ্যাঁ। তো সব মিলায় মনে করেন যে একটা মানে যাতা অবস্থা দেশের মধ্যে বলা যায় যে, মানে ওই যে বলে না যে আজকে আমরা যাদেরকে বিশ্বাস করছি বা বিশ্বাস করতাম একসময়, জাহিদ ভাইয়ের ভিডিও আমি সার্চ দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বের করে দেখছি। আম, রাতের বেলা আওয়ামী লীগ সরকার থাকতে পছন্দ করতাম জাহিদ ভাইকে, কথা বলা, ইয়ে টিয়ে, অ্যাটিটিউড বা হোয়াট এভার ইজ। তো ওনার ওয়াইফ আজকে আপনার ফেসবুকে মানে পোস্ট করছে 25 তারিখে না কবে যেন, এনিওয়েজ। আমি ডেটগুলো নাই বলি, হয়ে গেছে অনেক দিন, প্রায় 15-20 দিনের মতো হয়ে যাবে। তো মূল প্রসঙ্গটা হচ্ছে যে, দেখেন উনি, জাহিদ ভাইয়ের ওয়াইফ আবার আপনার পেজ, মানে পোস্ট দিয়ে বলছে যে আমার হাজবেন্ড যদি কোনো মানে খারাপ কাজ করে থাকে তাহলে সেটার বিচার আমি আদালতে চাবো। মানে কোনো সাংবাদিককে আমি দেই নাই। তো ইলিয়াস হোসেন আবার এটা মানে কেন প্রকাশ করতে যাচ্ছে? হ্যাঁ, ইলিয়াস হোসেন তো এগুলো প্রকাশ করতে চায় নাই, বা কেউই চায় না। আবার রুমিন ফারহান এদিকে জাহিদ হোসেনকে থ্রেট দিয়ে নাকি বলতেছে যে আপনার এই, আমার কাছে আপনার ভিডিও আছে। তো এটাই যদি হয় তো রুমিনা ফারহান আপাই, মানে সবকিছুই কিন্তু প্রিডিকশন। হ্যাঁ, মানে কোনো কিছু কিন্তু এখনো প্রমাণ হয় নাই। কিন্তু এই যে মনে করেন যে, আমি আরেকটু বলি আপনারা যদি না জেনে থাকেন, তো এদিকে জাহিদ সাহেবের না ওই যে ওনার ওয়াইফের শ্বশুর সম্ভবত অসুস্থ হয়ে যাচ্ছে, এগুলো শুনে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা, এবং ফেসবুক পোস্ট আমি পড়ছি আজকে থেকে আরো 2 দিন আগে মেবি আমি পড়ছি। মানে বড় একটা পোস্ট দিছে, আনাম কি যেন ওনার ওয়াইফের, নাসরিন না কি যেন ওনার, জাহিদ ভাইয়ের ওয়াইফের নাম। তো ডাক্তার জাহিদ ভাই, আমরা আপনাকে পছন্দ করতাম, মন থেকে ভালোবাসতাম, আপনার কথা শুনতাম। আওয়ামী লীগ সরকার আমলে অনেক কিছু করছেন, কিন্তু ইদানিং আইসা আপনি যা করতেছেন বা করছেন, আমরা কিন্তু বলতেছিলাম দেখেন, এক পান্না কিন্তু জেলে চলে গেছে, হ্যাঁ। আরেক আপনি ধরেন এই যে কেলেঙ্কারির এরকম একটা ইয়ার মধ্যে পড়লেন। দেখেন অন্য কারোর কেলেঙ্কারি নিয়ে কিছু হলে কিন্তু কিছু হয় না, বাট আপনাদেরটা কিন্তু হয়, এটা খেয়াল করছেন? এটা খেয়াল করছেন? তো যাই হোক, ওনার ওয়াইফ সবই নিয়ে বলছে যে এটা নিয়ে যেন ঘাটাঘাটি না করা হোক। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমিও বলবো এটাই, যেন এটা আমাদের পারিবারিক ব্যাপার। ইলিয়াস ভাই আপনি এখানে হাত দিয়েন না। আমার মনে হয় আর কি, আমি নাম নিয়েই বললাম, উইথ ডিউ রেসপেক্ট সবাইকে বললাম, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম আর কি। ভালো থাকবেন। আর ওনার শাস্তি আমার মনে হয় অন্যভাবে দেওয়া যাবে জাহিদ সাহেবকে।